শুরু হলো হাম রুবেলা টিকাদান কর্মসূচি। নওয়াবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, টিকাদান তো বিভিন্ন স্থানে শুরু হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কখন জানাবেন? জ্যোতিকা, 6 মাস থেকে শুরু করে 59 মাস পর্যন্ত অর্থাৎ 5 বছর বয়সী শিশুদের কিন্তু টিকা কার্যক্রম এখানে দেওয়া হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনাস্থলে আসলেও এখনও উদ্বোধন কার্যক্রমে তিনি অংশ নেননি। তবে যেহেতু যাদেরকে টিকা দেওয়া হবে সেই সকল শিশুদেরকে ইতিমধ্যেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করতে দেখেছি এবং যেই আতঙ্ক বিরাজ করছিল জনমনে, বিশেষ করে অভিভাবকদের কাছে, সেই আতঙ্ক কিছুটা হলেও এখানে যারা এসেছেন সেই সকল অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মনে করছেন এই কার্যক্রমে যুক্ত হওয়ার ফলে তাদের শিশুদেরকে নিয়ে, তাদের সন্তানদেরকে নিয়ে কিছুটা হলেও আতঙ্ক হয়তো কমলো। এবং এখানে অনেকেই এসেছেন যারা হয়তো বা 2-3 বছর আগে টিকা দিয়েছিলেন, কিন্তু 5 বছরের মধ্যে তাদের সন্তানের বয়স এখনও সীমাবদ্ধ আছে, তারাও পুনরায় এসেছেন এই টিকা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য। এবং স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্বোধনের পাশাপাশি যেই 18টি জেলায় মূলত আজকে কার্যক্রম চলবে, সেখানে মোট 5টি স্থান রয়েছে যেখানে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কর্মকর্তারা উপস্থিত থেকে আজকের এই কার্যক্রমটি তারা তদারকি করবেন। এছাড়া অন্যান্য স্থানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা এটি দেখভাল করবেন। এবং এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, এর পাশাপাশি ইউনিসেফ এবং বৈশ্বিক টিকাদান যে কর্মসূচির যে সংগঠন GAVI, গ্যাফি, তাদেরও এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমন্বিত একটি পরিকল্পনার মাধ্যমে মূলত এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এবং শুরুতে মূলত 18টি জেলায় এই কার্যক্রম চললেও ইতোমধ্যেই কিন্তু গতকালকে সচিবালয় থেকে এই বার্তাটি এসেছে যে ধীরে ধীরে এটি দেশব্যাপী বিস্তৃত করা হবে এবং এটি দীর্ঘ সময়ব্যাপী চলমান থাকবে। এবং প্রথম পর্যায়ে যে 18টি জেলাকে বাছাই করে নেওয়া হলো, এটিও কিন্তু স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ আছেন তাদের কাছ থেকে এই পরামর্শ নিয়ে উচ্চ ঝুঁকিসম্পন্ন জায়গাগুলোকে বাছাই করা হয়েছে। এবং তারই একটি এলাকায় এই ঢাকার প্রান্তিক পর্যায়ে এসে নবাবগঞ্জ উপজেলা, সেখানে আমরা মূলত অবস্থান করছি। যারা অভিভাবক আছেন তারা বলছেন ইতোমধ্যেই তাদের সন্তানরা এখনও হয়তো আক্রান্ত হয়নি, এখনও পর্যন্ত আতঙ্কটা বিরাজ করছিল, কিন্তু এই কার্যক্রম যেহেতু তারা যুক্ত হতে পারছেন কিছুটা হলো আতঙ্ক তাদের কমবে। এর পাশাপাশি যেহেতু এটি সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা এবং বিকাল 5টা পর্যন্ত দেশব্যাপী যে 18টি জেলায় কার্যক্রম চলবে, বিকাল 5টা পর্যন্তই মূলত চলমান থাকবে। ধীরে ধীরে এর ব্যাপ্তি যেমন বাড়বে, একই সঙ্গে বৃহৎ পরিমাণের শিশুদেরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার কিন্তু পরিকল্পনাটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। যদিও আমরা তো অবস্থান করছি এখানে, স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ পরে মূলত উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে। সেই খবর নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও জানাবো। আপাতত নবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। টিকা দেওয়া শুরু হয়েছে সেই খবর নওয়াবগঞ্জ থেকে জানাচ্ছিলেন হোসেন জাহিদ।